আপনার কি ইদানিং রাতে বিছানায় শুলে 2-3 ঘন্টার আগে ঘুম আসে না? রাতে ঘুম না আসায় মাঝরাতে প্রচণ্ড খিদে পায়, ফ্রিজ খুলে খাবার খোঁজেন, আর পরদিন সকালে যখন অ্যালার্ম বাজে মনে হয় কেউ যেন শরীরটা টেনে ধরে রেখেছে। সারাদিন মাথা ভারী হয়ে থাকে এবং প্রচণ্ড অলসতা ঘিরে রাখে। আপনি যদি ভাবেন এটা আপনার কাজের চাপ, সাধারণ গ্যাস্ট্রিক কিংবা কেবল অলসতা, তবে চিকিৎসা বিজ্ঞান বলছে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। আসলে আপনার অজান্তেই আপনার শরীরের ভেতরে থাকা এক অদৃশ্য মায়াবী ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় সার্কাডিয়ান রিদম। আপনি জানলে অবাক হবেন, আপনার শরীরের প্রতিটি অঙ্গ, আপনার হার্ট, লিভার, ব্রেন, এমনকি আপনার পাকস্থলীরও নিজস্ব একটা ঘড়ি আছে। আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন আপনার হজম শক্তি সবচেয়ে শক্তিশালী থাকবে, আর কখন আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি, সবকিছু এই ঘড়িটি নিয়ন্ত্রণ করে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের শরীরের এক অদৃশ্য ঘড়িটি কাজ করে। আমরা প্রতিদিন অজান্তে কোন মারাত্মক ভুলগুলো করে এই ঘড়িটি ধ্বংস করছি, এর ফলে কিভাবে আমাদের শরীরে নীরব ঘাতক ডায়াবেটিস, ফ্যাটি লিভার এবং ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধছে। এবং ভিডিওর শেষে আমি আপনাদের 4টি এমন বৈজ্ঞানিক সমাধান দেব যা মেনে চললে কোনো ওষুধ ছাড়াই আপনার ঘুম, এনার্জি এবং স্বাস্থ্য অলৌকিকভাবে ফিরে আসবে। তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। শরীরের মাস্টার ক্লক আসলে কি? সহজ ভাষায় বোঝার জন্য মনে করুন, একটি বড় কোম্পানিতে হাজার হাজার কর্মচারী কাজ করে। যদি তাদের কোনো ম্যানেজার না থাকে, তবে যে যার ইচ্ছামতো কাজ করবে, ফলে পুরো কোম্পানি একসময় ধ্বংস হয়ে যাবে। আমাদের শরীরটাও ঠিক এই কোম্পানির মতো, যেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ কাজ করছে, আর এই পুরো শরীরের চিফ ম্যানেজার হলো আমাদের ব্রেনের একদম মাঝখানে থাকা একটি অতি ক্ষুদ্র অংশ, যাকে বলা হয় সুপ্রাকাইজম্যাটিক নিউক্লিয়াস বা আমাদের শরীরের মাস্টার ক্লক। এই মাস্টার ক্লক বা ম্যানেজারটি কিন্তু আপনার হাতের ঘড়ি দেখে চলে না, সে চলে প্রকৃতির আলো এবং অন্ধকারের উপর নির্ভর করে। আমাদের চোখের রেটিনা বা পর্দার সাথে এই মাস্টারের সরাসরি কানেকশন আছে। যখন সকালে সূর্যের আলো আমাদের চোখে পড়ে, তখন চোখ ব্রেইনকে সংকেত পাঠায়, ম্যানেজার সাহেব, দিন শুরু হয়ে গেছে। ব্রেইন তখন সাথে সাথে শরীরকে সজাগ করার জন্য কর্টিসল এবং ডোপামিন নামের হরমোন রিলিজ করে। এই হরমোনগুলো আমাদের শরীরে এনার্জি দেয়, ব্লাড প্রেশার একটু বাড়িয়ে দেয় এবং আমাদের কাজে মনোযোগ দিতে সাহায্য করে। ঠিক একইভাবে সূর্য যখন ডুবে যায় এবং চারপাশ অন্ধকার হতে শুরু করে, তখন চোখ ব্রেইনকে বলে বাইরে এখন অন্ধকার। ব্রেইন তখন শরীরকে শান্ত করার জন্য এবং গভীর ঘুম আনার জন্য মেলাটোনিন নামের এক জাদুকরী হরমোন তৈরি করা শুরু করে। মেলাটোনিন হলো আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ঘুমানোর পর আমাদের শরীরের সব ভাঙাচোরা এবং কোষ মেরামত করে। হাজার হাজার বছর ধরে মানুষ এভাবেই প্রকৃতির এই 24 ঘন্টার আলো আঁধারের চক্রে মেনে বেঁচেছিল। কিন্তু আধুনিক যুগে এসে আমরা এই চেইনটি ভেঙে ফেলেছি। মানুষের শরীরের 24 ঘন্টার আসল রুটিন। চিকিৎসা বিজ্ঞান বলছে এই 24 ঘন্টার চক্রে আমাদের শরীরের প্রতিটি অঙ্গের কাজ করার একটা নির্দিষ্ট সেরা সময় বা টাইমলাইন ফিক্সড করা আছে। চলুন মানুষের শরীরের সেই অলৌকিক রুটিনটি জেনে নেওয়া যাক। সকাল 6টা থেকে 9টা, এই সময় আমাদের শরীরের সবচেয়ে দ্রুত কর্টিসল হরমোন বাড়ায় এবং ব্লাড প্রেশার বা রক্তচাপ হঠাৎ বৃদ্ধি পায়। আপনি জানলে অবাক হবেন, বিশ্বজুড়ে যত হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক হয়, তার সিংহভাগই কিন্তু ঘটে এই সকালবেলার টাইমলাইনের মধ্যে, কারণ শরীর তখন ঘুমের মোড থেকে জেগে ওঠার মোডে ট্রান্সফার হয়। সকাল 10টা থেকে দুপুর 1টা, এই সময় মানুষের ব্রেন এবং লজিক্যাল থিঙ্কিং বা বুদ্ধিমত্তা সবচেয়ে হাই লেভেলে থাকে। আপনার সারাদিনের যত কঠিন কাজ, পড়াশোনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তা এই সময়ের মধ্যে করা উচিত। দুপুর 2টা থেকে বিকাল 4টা, এই সময় আমাদের শরীরের মেটাবলিজম বা হজম শক্তি কিছুটা ঝিমিয়ে পড়ে। এই কারণেই দুপুরের খাবারের পর আমাদের প্রচণ্ড ঘুম পায় বা শরীর ম্যাজম্যাজ করে, একে বলা হয় পোস্ট লাঞ্চ ডিপ। বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা, এই সময় মানুষের পেশি বা মাসল সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, ফুসফুসের কার্যক্ষমতা সর্বোচ্চ থাকে এবং হার্ট সবচেয়ে ভালো পাম্প করে। আপনি যদি জিম করতে চান বা শরীরচর্চা করতে চান, তবে এটি হলো সারাদিনের মধ্যে সেরা সময়। রাত 9টা, এই সময় থেকে ব্রেন মেলাটোনিন বা ঘুমের হরমোন ক্ষরণ শুরু করে, শরীর সংকেত দেয় যে এবার বিছানায় যাওয়া প্রস্তুতি নাও। রাত 11টা থেকে রাত 2টা, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই 3 ঘন্টা আমাদের লিভার, কিডনি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, শরীরের সমস্ত বর্জ্য পদার্থ পরিষ্কার করে বা ডিটক্সিফিকেশন করে। কিন্তু এই কাজটা তখনই সম্ভব যখন আপনি এই সময় গভীর ঘুমে থাকবেন। আমরা প্রতিদিন যে 3টি মারাত্মক ভুল করছি। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে প্রতিদিন নিজেদের অজান্তে এই সুন্দর ঘড়িটি ধ্বংস করছি। আমরা মূলত 3টি বড় ভুল করছি। 1. মাঝরাতের মরণ ফাঁদ, ব্লু লাইট। আমাদের পূর্বপুরুষদের রাত জেগে থাকার কোনো সুযোগ ছিল না, কিন্তু এখন আমাদের ঘরে রাত 12টাতে সূর্যের মতো কড়া এলইডি লাইট জ্বলে। সবচেয়ে বড় সর্বনাশটি আমরা করি যখন বিছানায় শুয়ে ঘরের লাইট নিভিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। মোবাইলের এই তীব্র নীল আলো যখন মাঝরাতে আমাদের চোখে পড়ে, তখন আমাদের ব্রেইনের ম্যানেজার বোকা বনে যায়। সে মনে করে এখনও বাইরে কড়া দুপুর বেলা, ফলে সে ঘুম আনার হরমোন মেলাটোনিন তৈরি করার সাথে সাথে 100% বন্ধ করে দেয়। আপনি বিছানায় শুয়ে ভাবেন আপনার ঘুম আসছে না, আসলে আপনি জোর করে ব্রেনকে জাগিয়ে রেখেছেন। 2. সোশ্যাল জেট ল্যাগ। জেট ল্যাগ মানে হলো এক দেশ থেকে অন্য দেশে বিমানে গেলে সময়ের পার্থক্যের কারণে যে ক্লান্তি হয়। আমরা ঘরে বসেই এই জেট ল্যাগ তৈরি করি। সোমবার থেকে শুক্রবার আমরা অফিসের জন্য বা কাজের জন্য সকাল 7টায় উঠি, কিন্তু শুক্রবার আর শনিবার রাত হলেই আমরা রাত 3টা-4টা পর্যন্ত জেগে থাকি এবং পরদিন দুপুর 12টা পর্যন্ত ঘুমাই। মাত্র 2 দিনের এই উল্টাপাল্টা অভ্যাসের কারণে শরীরের ভেতরের ঘড়িটি সম্পূর্ণ কনফিউজড হয়ে যায়। সে বুঝতেই পারে না যে কখন ঘুমাতে হবে আর কখন জাগতে হবে। 3. লেট নাইট ইটিং বা মাঝরাতের খাবার। রাত 11টা বা 12টায় ভারী খাবার, ফাস্টফুড বা বিরিয়ানি খাওয়া আমাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আপনার লিভার ও পাকস্থলী রাত 10টার পর ঘুমানোর এবং পরিষ্কার করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু আপনি যখনই 12টায় খাবার খেলেন তখন তাকে জোর করে ওভারটাইম খাটানো শুরু করলেন। ফলে খাবার ঠিকমতো হজম হয় না এবং তা সরাসরি চর্বি বা ফ্যাট হিসেবে শরীরে জমতে শুরু করে। ঘড়ি নষ্ট হলে যে মারাত্মক রোগগুলো হয়। আমরা যখন একটানা মাসের পর মাস এই বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম অমান্য করি, তখন আমাদের শরীর আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এর ফলে যে 4টি মারাত্মক রোগ অলক্ষ্যে শরীরে বাসা বাঁধে সেগুলো হলো: 1. ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ 2 ডায়াবেটিস। ভুল সময়ে ঘুমানো এবং জাগার কারণে আমাদের শরীরের ইনসুলিন হরমোন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। আপনি যতই কম মিষ্টি খান না কেন, আপনার বায়োলজিক্যাল ক্লক যদি উল্টোপাল্টা থাকে, তবে আপনার রক্তে সুগারের মাত্রা বাড়বে এবং আপনি ডায়াবেটিসের রোগী হয়ে যাবেন। 2. লেপটিন হরমোন নষ্ট হওয়া ও দ্রুত ওজন বৃদ্ধি। আমাদের শরীরে 2টি হরমোন থাকে: ঘেরলিন যা ক্ষুধা বাড়ায় এবং লেপটিন যা পেট ভরে গেছে সেই সংকেত দেয়। যখনই আপনি রাত জাগবেন, ক্ষুধা বাড়ানোর হরমোন হু হু করে বেড়ে যাবে এবং পেট ভরার হরমোন কমে যাবে। এই কারণেই রাত জাগলে মিষ্টি জাতীয় জিনিস বা ফাস্টফুড খাওয়ার তীব্র ইচ্ছা জাগে, যা আপনার মেদ ও ভুঁড়িকে দ্রুত বাড়িয়ে দেয়। 3. ফ্যাটি লিভার ও হজম শক্তি ধ্বংস। রাত জেগে খাবার খেলে লিভার সেই খাবারকে এনার্জিতে রূপান্তর করতে পারে না। সেগুলোকে সে ফ্যাট বা চর্বি হিসেবে নিজের গায়ে জমিয়ে রাখে, যাকে আমরা বলি ফ্যাটি লিভার। এর থেকে পরবর্তীতে লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে। এছাড়া পার্মানেন্ট গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্যের মূল কারণ কিন্তু এই রাত জাগা। 4. মানসিক অবসাদ ও ক্যান্সারের ঝুঁকি। রাতে ঠিকমতো মেলাটোনিন রিলিজ না হলে ব্রেইন নিজের ময়লা বা বর্জ্য পরিষ্কার করতে পারে না, ফলে সকালে ঘুম থেকে ওঠার পর মেজাজ খিটখিটে থাকে এবং ধীরে ধীরে মানুষ ডিপ্রেশনে চলে যায়। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাত জাগাকে প্রভাবী ক্যান্সার সৃষ্টিকারী উপাদান বা কার্সিনোজেন হিসেবে ঘোষণা করেছে। তাহলে উপায় কি? আমরা কি আধুনিক জীবন ছেড়ে দেব? একদমই না। মাত্র 4টি সহজ অভ্যাস পরিবর্তন করে আপনি আপনার শরীরের এই মাস্টার ক্লককে আবার নতুনের মতো সচল করতে পারেন। 1. 10 মিনিটের মর্নিং সানলাইট। ঘুম থেকে ওঠার পর প্রথম 30 মিনিটের মধ্যে অবশ্যই ঘরের বাইরে যান। বারান্দায় বা ছাদে গিয়ে চোখের সামনে সূর্যের প্রাকৃতিক আলো লাগান। চশমা বা সানগ্লাস ছাড়া মাত্র 10 মিনিট রোদে থাকলে আপনার ব্রেইনের ম্যানেজার একদম পারফেক্টলি সেট হয়ে যাবে এবং রাত 9টা বাজলেই আপনার শরীরে স্বয়ংক্রিয়ভাবে ঘুম চলে আসবে। 2. 10-3-1 ম্যাজিক রুল। এটি একটি বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ফর্মুলা। ঘুমানোর 10 ঘন্টা আগে চা, কফি বা ক্যাফিন জাতীয় সব পানীয় বন্ধ করুন। ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে রাতের ভারী খাবার শেষ করুন। ঘুমানোর 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভির স্ক্রিন সম্পূর্ণ বন্ধ করে দিন।
3. উইকেন্ড রুল। ছুটির দিনেও আপনার সাধারণ দিনের চেয়ে সর্বোচ্চ 1 ঘন্টার বেশি বাড়তি ঘুমানো যাবে না। অর্থাৎ রোজ যদি সকাল 7টায় ওঠেন, ছুটির দিনে সর্বোচ্চ 8টা পর্যন্ত ঘুমাতে পারেন। এর বেশি হলে ঘড়িটি আবার বিগড়ে যাবে। 4. পিচ ব্ল্যাক ডার্কনেস। শোবার ঘরটি সম্পূর্ণ অন্ধকার করে ঘুমানোর অভ্যাস করুন। কোনো কড়া লাইট রাখবেন না। যদি লাইট রাখতেই হয় তবে 0 ওয়াটের ড্রিম লাইট বা হলুদ লাইট ব্যবহার করতে পারেন, কারণ লাল আলো মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা দেয় না। বন্ধুরা, আমাদের পূর্বপুরুষদের কোনো বড় জিম ছিল না, কোনো দামি ডায়েট চার্ট ছিল না, তাও তারা 100 বছর সুস্থ ও রোগমুক্ত বাঁচতেন, কারণ তারা প্রকৃতির এই বায়োলজিক্যাল ক্লক বা ঘড়িকে সম্মান করতেন। সূর্য উঠলে তারা জেগে উঠতেন এবং সূর্য ডুবলে তারা বিশ্রামে যেতেন। আজ থেকে নিজের শরীরের এই অদৃশ্য ম্যানেজারকে একটু সাহায্য করুন। প্রকৃতির নিয়মে চলুন, দেখবেন কোনো ওষুধ ছাড়াই আপনার জীবনের অর্ধেক রোগ গায়েব হয়ে গেছে। আজকের এই চমৎকার তথ্যটি আপনার কেমন লাগলো এবং আজ থেকে আপনি কোন নিয়মটি মেনে চলা শুরু করবেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সচেতন করতে ভিডিওটি এখনই শেয়ার করুন। স্বাস্থ্য বিষয়ক এমন দরকারি ও সহজ ভিডিও নিয়মিত দেখতে আমাদের হেলথ টিপস বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।